অন্যদিকে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনে কোনো একটা ঝামেলা তৈরি করার জন্য যে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের এই ষড়যন্ত্রগুলো সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। কেউ যদি আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে, পোস্টার ছিঁড়ে ফেলে, চুপ করে চলে আসবেন। আমার ব্যানারটা গত 1.5 বছর আগে দেবিদ্বার নিউ মার্কেটে বিরোধী পক্ষ এটাকে কোপায়ে কোপায়ে কাটছিল। আমি আল্লাহর কাছে বিচার দিছিলাম, কিচ্ছু বলি নাই। আল্লাহ বিচার করছে, 1 বছরের মাথায় এমন ব্যবস্থা করছে, গত বছর যারা আমার ব্যানারটা কোপাইছে, এই বছর তারা একটা ব্যানার লাগানোর সাহস পায় না। যারা আমার মা বোনদেরকে হিজাব টেনে খুলে ফেলতে চায়, যারা ভোট চাইতে গেলে যারা হেনস্থা করে, কিচ্ছু বলার দরকার নাই। আল্লাহ উপরে আছে। এই দাম্ভিকতা, এই অহংকার ধুলাই মিশাই দেবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র শক্তির ভাইয়েরা ভোট কেন্দ্রগুলোতে থাকলে জিনেও সাহস করবে না কেন্দ্র দখল করার জন্য। আপনারা সবাই সকাল 7:30টার দিকে ভোট দিতে চলে যাবেন এবং ফলাফল না দেওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করবেন। দেবিদ্বার নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা শুরু করি। আমি এই ইউনিয়নগুলোর অকুণ্ঠ সমর্থন আমি পেয়েছি। এখানের যারা নেতৃবৃন্দ আছে আমাকে সব সময় তারা তাদের জায়গা থেকে আমাকে সমর্থন জুগিয়ে গিয়েছে। আগামী 12 তারিখ হচ্ছে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনাদের সন্তান নির্বাচনে প্রার্থী হয়েছে। তাকে জিতানোর জন্য কি করা লাগবে সেটা আপনারাই জানেন। তাকে কিভাবে জিতাতে হবে, সফল করতে হবে, এটার দায়িত্ব আপনাদের হাতেই আমি তুলে দিয়ে গেলাম। আমি বিশ্বাস করতে চাই আপনারা এখানে যারা আছেন, আপনারা কখনোই চাইবেন না নিজের ঘরের সন্তান কখনোই ব্যর্থ হোক। আপনার সন্তানকে সফল করার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। এখানে অনেকের মধ্যে হয়তো মতপার্থক্য থাকতে পারে, নিজেদের মধ্যে বিভিন্ন ভুল বুঝাবুঝি থাকতে পারে, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে। সব মত এবং দ্বিমতের ঊর্ধ্বে উঠে এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে জিতানোর জন্য, শাপলাকলি জিতানোর জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তো? ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তো? আমি এখানের আপনারা যারা আছেন, আপনার সন্তান হিসাবে আমি এখানে আসছি। আমি জানি অনেকে এই ধানের শেষ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, অনেকে এখানে বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু আমি আপনার সন্তান, আপনার ঘরের সন্তান। আপনি আমাকে কিভাবে সফল করবেন সেটার জন্য আপনাকে প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে। মনে রাখতে হবে প্রার্থীর কাছে কিন্তু কোনো ভোট নাই, ভোট হচ্ছে জনগণের কাছে। এবং সেটার জন্য আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে হবে 12 তারিখ এসে যেন শাপলাকলিতে ভোট দেয়। একটা বাড়িও যেন মিস না যায়। আপনারা পারবেন তো? আপনারা পারবেন তো? এখানে আমি একটু পরেই যেহেতু জামাত শুরু হয়ে যাবে, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যেই জামাতে অংশগ্রহণ করব। আপনাদেরকে আমি সবাইকে একটা কাজ দিব আজকে থেকে। আজকে হচ্ছে 5 তারিখ, নির্বাচন হচ্ছে 12 তারিখ, সময় আছে মাত্র 6 দিন। এই 6 দিনে আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের কাছে যাইতে পারবেন, অন্তত 10টা ভোট ম্যানেজ করতে পারবেন। প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা করে ভোট ম্যানেজ করতে হবে। বাবারা, আমার অর্থ সম্পদ নাই, আমার গাল ভরা বংশ পরিচয় নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার একটা বড় একটা পরিবার আছে এবং এই পরিবারের সদস্যরা আমাকে কখনোই ব্যর্থ হইতে দিবে না। এবং এই নির্বাচনের জন্য আপনারা যেভাবে এগিয়ে আসছেন, অর্থ দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আমার জন্য দেখা যায় দোকানে অনেকে ঝগড়া করে আমার পক্ষ নিয়ে। হয়তো ওই লোকটার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই,
আমার জন্য মিছিল বের করে, আমার জন্য প্রতিপক্ষের সাথে বাকবিতণ্ডা করে, হয়তো ওই লোকটার সাথে আমাদের কোনোদিন দেখাও হবে না, কথাও হবে না। আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা, এই অকৃত্রিম ভালোবাসার কারণে আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা যদি আমাকে সফল করেন, আমি আমার জীবন দিয়ে হলেও এই পুরো দেবিদ্বারের উন্নয়নের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। প্রিয় রসুলপুর, শালগড় এবং ইউসুফপুরের জনগণ, রসুলপুর হচ্ছে আমার জন্মস্থান, ইউসুফপুর আমার আত্মীয় স্বজনদের বাড়ি, শালগড় আমার আত্মীয় স্বজনদের বাড়ি। শালগড় হচ্ছে নেতৃত্বের পূর্ণভূমি। মফিজউদ্দিন আহমদ থেকে শুরু করে, গোলাম মুস্তফা থেকে শুরু করে যুগে যুগে বিভিন্ন নেতৃবৃন্দ এই বড় শালগড়ের মাটিতে জন্মগ্রহণ করেছে। এবং বাংলাদেশে দেবিদ্বারে যারা এই নেতৃত্বে এসেছে, কোনো না কোনো ভাবেই এই শালগড়ের মানুষের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং শালগড়ের যে দুইজন চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন সময় তারা নেতৃত্ব দিয়েছেন, জহিরুল ইসলাম ঝাড়ু চেয়ারম্যান এবং আওয়াল সাহেব, আমাদেরকে দুজনেই বিভিন্ন ভাবে আমাদেরকে বুদ্ধি দিয়ে, নাতি হিসাবে, কোনো রাজনৈতিক দল হিসাবে না। আমি ওনাদের কাছে যখনই সাহায্য চেয়েছি, ওনারা তাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চটা দিয়ে আমাকে সাহায্য করেছেন। এবং আমি বিশ্বাস করি তারা তাদের রাজনৈতিক মতপার্থক্য, রাজনৈতিক দ্বিমত, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও এই হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে, শাপলাকলির প্রশ্নে, তাদের নাতির প্রশ্নে তারা একসাথে কাজ করে যাবে ইনশাআল্লাহ। এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন তারা তাদের জায়গা থেকে তাদের নাতিকে সফল করার জন্য তারা চেষ্টা করবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা এখানে যারা আছেন, বক্তব্য দীর্ঘায়িত করব না, 12 তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না, 12 তারিখ পর্যন্ত কাজ বন্ধ করা যাবে না। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি, সব জায়গায় গিয়ে এই শাপলাকলির কাছের জন্য প্রয়োজনে ভিক্ষা চাইতে হবে। আপনারা ভিক্ষা চাইতে পারবেন না? ভিক্ষা চাইতে পারবেন তো? অন্যদিকে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনে কোনো একটা ঝামেলা তৈরি করার জন্য যে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের এই ষড়যন্ত্রগুলো সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। কেউ যদি আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে, পোস্টার ছিঁড়ে ফেলে, চুপ করে চলে আসবেন। আমার ব্যানারটা গত 1.5 বছর আগে দেবিদ্বার নিউ মার্কেটে বিরোধী পক্ষ এটাকে কোপায়ে কোপায়ে কাটছিল। আমি আল্লাহর কাছে বিচার দিছিলাম, কিচ্ছু বলি নাই। আল্লাহ বিচার করছে, 1 বছরের মাথায় এমন ব্যবস্থা করছে, গত বছর যারা আমার ব্যানারটা কোপাইছে, এই বছর তারা একটা ব্যানার লাগানোর সাহস পায় না। যারা আমার মা বোনদেরকে হিজাব টেনে খুলে ফেলতে চায়, যারা ভোট চাইতে গেলে যারা হেনস্থা করে, কিচ্ছু বলার দরকার নাই। আল্লাহ উপরে আছে। এই দাম্ভিকতা, এই অহংকার ধুলাই মিশাই দেবে ইনশাআল্লাহ। আমার নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো, যারা আমার ভোট করবেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা কোন ধরনের কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়ার দরকার নাই। ব্যানার যদি ছিঁড়ে ফেলুক, একটা ব্যানার ছিঁড়লে প্রয়োজন আবার 2 ঘন্টা করে গিয়ে 5টা লাগানো যাবে। কোনো দরকার নাই, কারোর সাথে কোনো ধরনের সহিংসতা করার দরকার নাই। কেউ যদি আইসা আপনাকে মারে, মাথা নত করে ক্ষমা চেয়ে চলে আসেন। আমরা 12 তারিখ সুষ্ঠু সুন্দরভাবে ভোটটা করি, সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে দেবিদ্বারটা করবো ইনশাআল্লাহ। এবং এই যে ছেলেটা দেখেন, আপনারা যখন মনে হবে দুর্নীতি করবেন, যখন মনে হয় চাঁদাবাজি করবেন, এই ছেলেটা, ওর নাম হচ্ছে শহীদ সাগর, এই যে লাল গেঞ্জি পরা ছেলেটা, ভোট দেওয়ার বয়স হয় নাই, যাদেরকে বাচ্চা কাচ্চা বলে সবসময় হচ্ছে হেনস্থা করা হয়, সবসময় ছোট করা হয়, এই ছেলেগুলো যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, এই ছেলেগুলা কিন্তু 2 বার ভাবে নাই। রক্ত দেওয়ার সময় কিন্তু এই ছেলেগুলো রাস্তায় এসে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। প্রিয় ইউসুফপুর, রসুলপুর এবং শালগড়বাসী, অনেক তো মত পার্থক্য আমাদের মধ্যে ছিল। এই ছেলেগুলার দিকে তাকাইয়া, যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের দিকে তাকাইয়া পরবর্তী বাংলাদেশটাকে সুন্দর রাখার জন্য আপনারা নিজেদের মত পার্থক্য ভুলে গিয়ে একটা সুখী সমৃদ্ধ উন্নত দেবিদ্বার আমরা চলেন একসাথে করি। আপনাদের মধ্যে হয়তো মত পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক বিভিন্ন প্রতিপক্ষ থাকতে পারে, আল্লাহর দোহাই লাগে আমাদের দিকে তাকাইয়া, যাদের জন্য আপনারা বাংলাদেশটা করতে চান, সমাজটা রেখে যেতে চান, তাদের দিকে তাকাইয়া, আপনারা মুরব্বী যারা আছেন, আমাদের দিকে তাকাইয়া আপনারা একসাথে কাজটা করেন।
আপনারা পারবেন তো? আপনারা দেখেন বাংলাদেশটা কাদের জন্য রেখে যাবেন? আমাদের জন্য রেখে যাবেন না? দেশটা ভালো থাকলে তো আমরাই ভালো থাকবো। আপনার নাতি পোলাপান ভালো থাকলেই তো আপনাদের দরকার নাকি? আপনাদের তো জীবনের অনেক কিছু আপনারা দেখেছেন, অনেক কিছু পেয়েছেন। বাকিটা জীবন কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য না? যদি আমাদের জন্য হয়ে থাকে, আমাদের দিকে তাকায়া আপনাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে আপনারা সবাই 12 তারিখ পর্যন্ত শাপলা কলির পক্ষে কাজ করে যান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকাল 7:30টার দিকে ভোট কেন্দ্রে ভোট দিতে চলে যাবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র শক্তির ভাইয়েরা ভোট কেন্দ্রগুলোতে থাকলে জিনেও সাহস করবে না কেন্দ্র দখল করার জন্য। আপনারা সবাই সকাল 7:30টার দিকে ভোট দিতে চলে যাবেন এবং ফলাফল না দেওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করবেন ইনশাআল্লাহ। আমরা বিজয়ের মালা নিয়ে 12 তারিখ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সংসদে যাব ইনশাআল্লাহ। রসুলপুরে কোনো মার্কা আছে? রসুলপুরে কোনো মার্কা আছে? শালগড়ে কোনো মার্কা আছে? সেই মার্কা হাতের তালে মুখে বলে জোর হলো না, আরো জোরে জিতবে কারা? জোর হলো না, আরো জোরে জিতবে কারা? সংসদে সরকারে আবার যাবে, জিতবে কারা? প্রত্যেকটা বাড়ি বাড়িতে এই শাপলা কলির মিছিল পৌঁছায় দিতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যাইতে হবে, একবার না একাধিকবার আপনারা যাইতে হবে। 12 তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না, নিজের ঘরে খাওয়া যাবে না, বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত ময়দানে আপনাদের কাজ করে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবার হয়তো নাম নেওয়া হয় নাই। ইনশাআল্লাহ আমরা একটা ফুলের বাগান বানাইতে চাই যেখানে সব দলের সব মতের মানুষ থাকবে। আমরা এই নদীর উত্তর পাড়টা এবং দক্ষিণ পাড়টা একসাথে মিলে বাংলাদেশের একটা উদাহরণ হিসেবে একটা জেলা তৈরি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।